তো আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রাইভেট অর সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো আছে ওগুলোর সিট সংখ্যা কত আছে, কাট অফ কত যেতে পারে, অ্যান্ড স্টেট কোটার অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার ফিস কিরকম কি আছে। তার আগে বলি, এই যে কিউআর কোডটা তোরা দেখতে পাচ্ছিস সেটা স্ক্যান করে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোরা জয়েন হতে পারিস। নিট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড, কোনো কলেজ অ্যান্ড এভরিথিং নিট রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য তোরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন কর, অ্যান্ড আমাদের ওখানে তোরা যে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। ওকে, চলে আগে ফার্স্টে বলে নিই যে এই কলেজগুলোকে সেমি গভর্নমেন্ট কেন বলা হয়, প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে, কারণ এখানে 33% যে সিটস থাকে সেটা গভর্নমেন্টের আন্ডারে পড়ে। ওকে, তো 33% সিট গভর্নমেন্টের আন্ডারে পড়ে, ওই জন্য এগুলোকে সেমি গভর্নমেন্ট কলেজ বলা হয়, কারণ এই 33% কলেজের ম্যাক্সিমাম ফিস গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয় এই কলেজগুলোতে। ওকে, তো ফার্স্টে চলে আসি গৌরীদেবী মেডিকেল কলেজ, যেটা আছে দুর্গাপুরে। সিট সংখ্যা হচ্ছে 200টা। স্টেট কোটার ফিস আছে 2,74,000 টাকা পার সেমিস্টার। এগুলো কিন্তু পার সেমিস্টার, প্রত্যেকটাতে ইন্টু 9 হবে টোটাল ফিজের জন্য বলছি, আর তার সঙ্গে কিছু অ্যাডমিশন ফিস অ্যান্ড ছোট মোটো কিছু মানে কি বলবো মিসলেনিয়াস ফিস থাকে। তো মোটামুটি এটা ইন্টু 9 আর তার সঙ্গে 50,000 টাকা করে অ্যাডমিশন ফিস ধরলে তোদের টোটাল পড়ার যে কস্টটা ওটা চলে আসবে। তো ফার্স্টে গৌরীদেবী হয়ে গেল 200টা। স্টেট কোটার ফিস হচ্ছে 2,74,000 অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার 10,94,000 টাকা করে পার সেমিস্টার। তারপরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এটাও দুর্গাপুরে আছে। সিট সংখ্যা হচ্ছে 250টা পার সেমিস্টার। স্টেট কোটার ফিস হচ্ছে 2,74,000 অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10,94,000 টাকা করে। ওকে, তারপর জেআইএস মেডিকেল কলেজ, যেটা হাওড়াতে আছে জানিস তোরা। সিট সংখ্যা হচ্ছে 150টা। স্টেট কোটার ফিস 2,74,000, ম্যানেজমেন্ট কোটার ফিস 10,85,000 টাকা করে। তারপরে জেএমএন মেডিকেল কলেজ, সিট সংখ্যা হচ্ছে 150টা। স্টেট কোটার ফিস 2,50,000, ম্যানেজমেন্ট কোটার ফিস 9,50,000। অন্য কলেজগুলোর থেকে কিন্তু এর ফিসটা একটু কম। কেপিসি মেডিকেল কলেজ, যেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম ফিজে, মানে যেগুলো সেমি গভর্নমেন্ট কলেজ আছে তাদের মধ্যে সব থেকে কম ফিস। সিট হচ্ছে 200টা। স্টেট কোটার ফিস হচ্ছে 2,75,000, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 8 লাখ টাকা, সরি স্টেট কোটার ফিস হচ্ছে 2 লাখ টাকা করে অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 8 লাখ টাকা করে। তারপরে আইকেয়ার মেডিকেল কলেজ হলদিয়াতে, সিট হচ্ছে 150টা। মোস্ট প্রবাবলি এই বছর সিট ইনক্রিজ হওয়ার হাই পসিবিলিটি আছে। স্টেট কোটার ফিস হচ্ছে 2.5 লাখ টাকা করে অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 9.5 লাখ টাকা। তারপরে চলে আয় জিমস মানে জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ, যেটা বজবজে আছে, মানে পুরনো জগন্নাথ গুপ্ত, যেটা নতুন একটা জানিস তোরা নর্থ কলকাতাতে ওপেন হয়েছে, তো এটা পুরনোটা। সিট সংখ্যা হচ্ছে 200টা। স্টেট কোটার ফিস 2,74,000, ম্যানেজমেন্ট কোটার ফিস 10,94,000 টাকা করে পার সেমিস্টার। তারপর শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সিট হচ্ছে 150টা। স্টেট কোটার ফিস 2,2.5 লাখ টাকা, ম্যানেজমেন্ট কোটার ফিস 9.5 লাখ টাকা। তারপরে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ বর্ধমানে, সিট সংখ্যা হচ্ছে 50টা। স্টেট কোটার ফিস হচ্ছে 4 লাখ টাকা করে অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ টাকা। নতুন যে মেডিকেল কলেজগুলো 2-3 বছরের মধ্যে ওপেন হয়েছে তোরা জানিস, সেগুলো সিটও 50 থেকে 100টার মধ্যে অ্যান্ড ফিসটা অনেকটা বেশি। স্টেট কোটার জন্য বলছি, ম্যানেজমেন্ট কোটা তো একই রকমই আছে, স্টেট কোটার ফিসটা অনেকটা বেশি। তারপরে কৃষ্ণনগর মেডিকেল কলেজ, সিট হচ্ছে 100টা। সিট হচ্ছে 100টা। স্টেট কোটার ফিস হচ্ছে 3,75,000 টাকা করে, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ টাকা পার সেমিস্টার। জাকির হোসেন মেডিকেল কলেজ মুর্শিদাবাদে, সিট হচ্ছে 50টা। স্টেট কোটার ফিস হচ্ছে 4 লাখ টাকা পার সেমিস্টার, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ টাকা পার সেমিস্টার। তারপরে আগের বছরই যেগুলো ওপেন হয়েছে, পিকেজি নিউ টাউনে, জগন্নাথ গুপ্ত নর্থ কলকাতা যেটা, আর রানীগঞ্জ মেডিকেল কলেজ, এগুলোর আলাদাভাবে লিখিনি কারণ হাই পসিবিলিটি আছে কি এগুলোর সিট সংখ্যা ইনক্রিজ হবে। তো এখন 50 থেকে 100টার মতো সিট আছে। সবার স্টেট কোটার ফিস হচ্ছে 3,75,000 থেকে 4 লাখের মধ্যে অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ টাকা সবাই। এবার একটা জিনিস বলে নিই, কাট অফের জন্য এই বছর ম্যানেজমেন্ট কোটার জন্য বলছি, স্টেট কোটার কাট অফ আমি আরেকটা ভিডিওতে আলাদাভাবে নিয়ে আসবো, কারণ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ম্যানেজমেন্ট কোটার কাট অফ কিন্তু এমকিউ কাট অফ, মিনিমাম যে মার্কস এবছর দরকার, মিনিমাম মার্কস সেটা কিন্তু 170 থেকে 175 নাম্বার থাকতেই হবে। 170 থেকে 175 এই মার্কসটা কিন্তু থাকতেই হবে কোনো মেডিকেল সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজেও ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেওয়ার জন্য।
ওকে, এবার যাদেরই মার্কস কম আছে, 300 নিচে আছে, 200-250 এরকম মার্কস আছে, অ্যান্ড আর রিপিট করতে চাইছিস না, বাইরের কোনো দেশে গিয়ে পড়তে চাইছিস না, অ্যান্ড এমবিবিএস পারসিউ করতে চাইছিস আমাদের স্টেট থেকেই, তাহলে এই অপশনসগুলো তোদের যদি ফাইন্যান্সিয়ালি এতটা অ্যাভেলেবিলিটি থাকে এই পরিমাণ ফিজের, তাহলে তোরা অবশ্যই এটা অপ্ট করতে পারিস। অ্যান্ড আবার বলবো, কোনো কলেজে যাওয়ার আগে, আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, কোনো কলেজে যাওয়ার আগে, যেহেতু আমার সঙ্গে অনেক সমস্ত মেডিকেল কলেজেই কোনো না কোনো বন্ধু, চেনা জানা কেউ না কেউ আছে, তো ডিরেক্ট অথরিটির সঙ্গে কথা বলার চেষ্টা করবি। সেই জন্য স্ক্রিনে একটা নাম্বার পাবি, অর ডেসক্রিপশনে থাকবে একটা নাম্বার, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে জিজ্ঞেস করতে পারিস সমস্ত কলেজের সবকিছু, যে কিরকম ফিজের স্ট্রাকচার, কতটা চাপ দেয়, কিরকম ইনফ্রাস্ট্রাকচার, গ্রাউন্ড রিয়ালিটিটা জেনে তারপরে ভর্তি হওয়ার ডিসিশনটা নিস। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।